বুধবার হাওড়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে, দুর্নীতি করে শিক্ষকদের চাকরি জীবন সর্বনাশ করেছে। এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ করিয়েছে, এটাই স্বাভাবিক। ওনার নির্দেশে লাঠিচার্জ করেছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এটাই। তিনি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন, এখন কিছু ছেলেকে বিভ্রান্ত করছেন। এরা বিভ্রান্ত না হয়ে লড়াই করতে গেলে লাঠি পেটানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় নামে একজন উচ্ছৃঙ্খল গ্রামের পুত্র। আমার আনন্দে ভোটারকারী কাটবে না, আমার শিউরে। সরকার নিজেরা দুর্নীতি করে গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করিয়েছে। তার বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের ওপর পুলিশি হামলা, এটা সরাসরিভাবে মুখ্যমন্ত্রী তার দুর্নীতির পক্ষে পুলিশকে দাঁড় করিয়ে দিয়েছেন। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের উপর আক্রমণ করছেন, একেবারে স্বৈরাচারী শাসকের ভূমিকা পালন করছেন। পুলিশকে লাঠি পর্যন্ত মারতে এই বললাম তো, পুলিশ যা ভূমিকা নিয়েছে এটা পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া করা সম্ভব ছিল না। এই 36,000 যে চাকরিজীবী, এদের ভবিষ্যৎ নতুন করে যদি কাজ পেতে হয় তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। মমতা যতই লাফাক, এখানে যোগ্য অযোগ্য বলে কিছু নেই, এখানে সবাই দুর্নীতির শিকার। অতএব সবাই যোগ্য, কিন্তু সবাই দুর্নীতির শিকার। যোগ্য অযোগ্য বলে অযথা একটা বিরোধ তৈরি করার চেষ্টা করছে। দিদি বলছে নোটিশ না পাওয়া। দিদি নিজে তো অন্যায় করছেই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে। কেন এইটা সুপ্রিম কোর্টে হাজির হলে দিদিকেই জেলে পাঠাবে এবং যারা কাজ করছে তাদেরও জেলে পাঠাবে।